গোল বা লক্ষ্য আপনার আমার সবারই থাকে। কিছু শর্ট টার্ম গোল থাকে, কিছু লং টার্ম গোল থাকে। আজকে আমি আলোচনা করব শর্ট টার্ম গোল। শর্ট টার্ম গোল কথার অর্থ হচ্ছে যাদের টাকার দরকার 6 মাস বা 1 বছর বা 2 বছরের মধ্যে, সেটাকে আমরা বলি শর্ট টার্ম গোল। শর্ট টার্ম গোল মানে ধরুন আজকে আপনি বাইক পারচেস করতে যাচ্ছেন, তার জন্য ইনভেস্টমেন্ট, গাড়ি পারচেস করতে যাচ্ছেন, তার জন্য ইনভেস্টমেন্ট, এমার্জেন্সি ফান্ডের জন্য ইনভেস্টমেন্ট, বা কোনো ন্যাশনাল ট্রিপ বা কোনো ইন্টারন্যাশনাল ট্রিপ করতে যাচ্ছেন তার জন্য ইনভেস্টমেন্ট, বা কোনো এক্সপেন্সিভ গ্যাজেট পারচেস করতে যাচ্ছেন তার জন্য ইনভেস্টমেন্ট। সেই ইনভেস্টমেন্টগুলোকে আমরা কি বলি? শর্ট টার্ম গোল। তো আজকে আমরা জানবো যে শর্ট টার্ম গোলের জন্য কোথায় ইনভেস্টমেন্ট করা উচিত। তার মানে 1 বছর বা 2 বছরের জন্য যদি ইনভেস্টমেন্ট করি, সেই ক্ষেত্রে কোথায় ইনভেস্টমেন্ট করা উচিত, ঠিক না? তারপর কথা হচ্ছে যে কিভাবে আমরা চুজ করব বেস্ট ইনভেস্টমেন্ট অপশন ফর শর্ট টার্ম, ঠিক না? আমরা দুইভাবে জানবো, একটা ট্রেডিশনাল ওয়েতে জানবো, আমরা মিউচুয়াল ফান্ডও জানবো যে মিউচুয়াল ফান্ডে কোথায় বেস্ট শর্ট টার্মের জন্য ইনভেস্টমেন্ট করা যায়। কারণটা হচ্ছে মিউচুয়াল ফান্ড এমন একটা ইনস্ট্রুমেন্ট যেখানে শর্ট টার্মের জন্য ভালো রিটার্ন দেয়, সেটা আমরা জানবো। ট্রেডিশনাল ওয়ে তো আছে। তো যখনই আমরা শর্ট টার্ম কোনো গোল নিয়ে প্ল্যানিং করছি, তো আমাদের 3খানা পয়েন্ট সবসময় ফোকাস করা উচিত। 3খানা পয়েন্ট যখনই আমরা শর্ট টার্ম গোলের জন্য প্ল্যানিং করছি। প্রথম পয়েন্ট কি জানেন? প্রথম পয়েন্ট হচ্ছে যখনই আপনি ইনভেস্টমেন্ট করবেন, ইনভেস্টমেন্টের সময় আপনার দেখা উচিত সেফটি অফ ক্যাপিটাল। মানে আপনি যে ক্যাপিটালটা ইনভেস্টমেন্ট করছেন সেটা সেফ কিনা, ঠিক না? কোনো আননোন রিস্ক আসলো কিনা সেটা আপনার দেখা দরকার। সেফটি অফ ক্যাপিটাল, ঠিক না? এটা হচ্ছে প্রথম পয়েন্ট, ফোকাস করা উচিত। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি কেন দরকার? দেখুন, শর্ট টার্ম আমাদের যখনই টাকার দরকার যেন আমরা টাকাটা পেয়ে যাই, সেই জন্য আমাদের লিকুইডিটি হাই দরকার। তো আপনার এমন ইনস্ট্রুমেন্ট ইনভেস্টমেন্ট করা উচিত যেখানে লিকুইডিটি হাই আছে। অ্যান্ড থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে যে পটেনশিয়াল রিটার্ন। দেখেন, ইনভেস্টমেন্ট অনেক অপশন আছে, কিন্তু ওইখানে ইনভেস্টমেন্ট করবো যেখানে আমি বেশি রিটার্ন জেনারেট করতে পারবো, ঠিক না? আমি বলছি না আপনি হিউজ গ্রোথ পাবেন, বাট বেশি রিটার্ন জেনারেট করতে পারেন সেই ধরনের ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করবো। তো প্রথমে আমরা জানবো ট্রেডিশনাল ওয়েতে কথা ইনভেস্টমেন্ট করতে পারি। ট্রেডিশনাল ওয়েতে আমাদের মাথায় একটাই কথা আসে, সেটা কি? ব্যাংক এফডি, ঠিক না? ব্যাংকের ফিক্সড রেট। দেখেন, একটা কথা মনে করেন, যখন আমরা পড়াশোনা করতাম, আমাদের কোনো সারপ্লাস মানি আসলে তাহলে কি করতাম আমরা বলুন তো? সিম্পল ওয়েতে আমাদের মাথায় ব্যাংকে একটা অপশন আসতো যে আমাকে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে হবে। আমার মিউচুয়াল ফান্ড সম্বন্ধে জানা নেই বা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে জানা নেই, কিন্তু একটা মাথায় থাকতো কি যে ব্যাংকের ফিক্সড ডিপোজিট, তার জন্য কোনো এডুকেশন দরকার লাগে না। আমরা জানি যে ব্যাংকে একটা ফিক্সড ডিপোজিট করবো, আমি একটা ফিক্সড অ্যামাউন্ট পাবো 1 বছর পর বা 2 বছর পর বা 3 বছর পর, আমাকে এত টাকা দিলে এত টাকা পাবো। কারণটা হচ্ছে আমরা এটা জানি যে সব থেকে সেফেস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে ব্যাংক এফডি, ঠিক না? কিছু ড্রব্যাকও আছে। দেখেন, একটা কথা বলি, ব্যাংক এফডি শর্ট টার্মের জন্য 1 বছর 2 বছর বা 3 বছরের জন্য যদি ব্যাংক এফডি করতে চান তাহলে বেস্ট। কিন্তু যদি লং টার্মের জন্য বললেন, একদম লং টার্মের জন্য না। কারণটা হচ্ছে ব্যাংক এফডি কোনোদিনও ইনফ্লেশনকে বিট করতে পারে না। কিন্তু শর্ট টার্মে আমাদের ইনফ্লেশন বিট করলে বা দেখলে হবে না যে আমি শর্ট টার্মে ইনফ্লেশনকেও দেখছি। আপনাকে শর্ট টার্মে কি দেখা উচিত? সেফটি দেখা উচিত। তো ব্যাংক এফডি একটা বেস্ট অপশন যেখানে আপনি সেফ ইনভেস্টমেন্ট করতে পারবেন, ঠিক না? এখানে একটা কি জিনিস আছে, আপনার যদি ট্যাক্স সেভিংস বলা হয়, ট্যাক্সের ব্যাপারটা বলা হয়, তো যে টাকাটা আপনি পাবেন সেটা হচ্ছে ট্যাক্সেবল, ঠিক না? ব্যাংকের থেকে যে টাকাটা পাবেন সেটা হচ্ছে ট্যাক্সেবল, মানে আপনার যে টোটাল ইনকাম আছে সেই ইনকাম অ্যাড হবে। তো এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ট্রেডিশনাল ওয়েতে ব্যাংকের এফডি। আমরা শর্ট টার্মের জন্য 1 বছর বা 2 বছরের জন্য আমরা কি ব্যাংকের এফডি করতে পারি, ঠিক না? এবার কথা হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে কথা ইনভেস্টমেন্ট করলে আমি বেটার রিটার্ন জেনারেট করতে পারবো, ঠিক না? তো মিউচুয়াল ফান্ডে দুটো পার্ট আছে, একটা ইকুইটি, একটা ডেট। একদম ভুলেও ইকুইটিতে যাবেন না। 1 বছর বা 2 বছরের জন্য ভুলেও আপনি ইকুইটিতে ইনভেস্টমেন্ট করবেন না। কারণটা হচ্ছে যে কোনো সময় মার্কেট পড়লে আপনার টাকার দরকার লাগলো, আপনার ডিগ্রোথে থাকতে পারে। ধরুন আপনি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছেন, আপনি বললেন আপনি 1 বছর পর টাকা দরকার, মার্কেট সাডেনলি পড়ে গেলো যে সময় টাকা দরকার, 1,90,000 হয়ে গেল, তখন কি করেন? 90,000 টাকা বের করতে হবে। কারণটা হচ্ছে আপনার তো টাকার দরকার এমার্জেন্সি। আপনার কি করা উচিত? ডেট ফান্ডে ইনভেস্টমেন্ট করা উচিত। তো আমরা জানবো কি যে বেস্ট ডেট ফান্ড কি কারেন্ট সিচুয়েশনে 2023-এ বেস্ট ডেট ফান্ড কি যেখানে আমি বেটার রিটার্ন জেনারেট করতে পারি, প্লাস আমরা কি করতে পারি? ভালো ডেট ফান্ড চুজ করতে পারি। দেখেন, একটা কথা বলি, আমি যে এখন স্ক্রিনে দেখাবো কিনা, স্ক্রিনে শুধু আপনার রিটার্ন দেখাবো না, তার সাথে দেখাবো যে ডেট ফান্ডে কি করে, ডেট ফান্ডে কথা ইনভেস্টমেন্ট হয়, ফিক্সড সিকিউরিটি ইনস্ট্রুমেন্ট ইনভেস্টমেন্ট হয় ডেট ফান্ড। তো যে ফিক্সড সিকিউরিটি ইনস্ট্রুমেন্ট ইনভেস্টমেন্ট করেছে সেই পেপারগুলো কি ট্রিপল এ, ডাবল এ না সিঙ্গেল এ, মানে এটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর ওয়াইজ। ট্রিপল এ মানে হচ্ছে হাইলি সেফ, ঠিক না? ডাবল এ হচ্ছে তার থেকে কম। তো সেই অনুযায়ী আমরা পেপারও দেখবো কথা ইনভেস্টমেন্ট করেছে, বা সভরিন গোল্ড বন্ডে ইনভেস্টমেন্ট করেছে, বা ইনফ্রাস্ট্রাকচার বন্ডে ইনভেস্টমেন্ট করেছে, কথা ইনভেস্টমেন্ট করেছে সেটাও দেখবো। তো চলুন স্ক্রিনে দেখি। প্রথমে আমরা ক্যাটাগরি চুজ করব। ক্যাটাগরির মধ্যে কি কি নেব? আমরা ক্যাটাগরির মধ্যে নেব আলট্রা শর্ট ডিউরেশন, ঠিক না? আলট্রা শর্ট ডিউরেশন অ্যান্ড আমরা নিব মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। শর্ট টার্মের জন্য এই দুটা বেস্ট ফান্ড। 1 থেকে 2 বছরের জন্য যদি ইনভেস্টমেন্ট করতে চান তো আলট্রা শর্ট ডিউরেশন অ্যান্ড মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, এই দুটা ক্যাটাগরি নেব। দুটা ক্যাটাগরিতে আমরা এবার এই দুটা ক্যাটাগরি যত ফান্ড আছে এই ফান্ডের জাস্ট আসলো দুটো ক্যাটাগরি ফান্ড। এবার আমরা কি করব? লাস্ট 1 ইয়ারের বেস্ট রিটার্ন কি দিয়েছে, লাস্ট 1 ইয়ারের বেস্ট রিটার্ন, লাস্ট 1 ইয়ারকে যদি আমরা এখানে ফিল্টার করি, মানে
টপ টু বটম করি, সেই ক্ষেত্রে টপ টু বটম করলে আমি যদি লাস্ট 1 ইয়ারকে টপ টু বটম করি, বেস্ট রিটার্ন দিয়েছে 7.12। কত রিটার্ন বেস্ট দিয়েছে? 7.12। এবার কোন ফান্ড সব থেকে বেশি রিটার্ন দিয়েছে? সেটা হচ্ছে ইউটিআই মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, কি মানি মার্কেট ফান্ড, রেগুলার গ্রোথ, ঠিক আছে। এটা কত দিয়েছে এক বছরে? 7.12। তারপর কি আছে? তারপর ফান্ড আছে 7.10, বেস্ট ফান্ডের মধ্যে আদিত্য বিড়লা ট্যাক্স রিলিফ, আদিত্য বিড়লা এসএল মানি ম্যানেজার ফান্ড, আদিত্য বিড়লা এসএল মানি ম্যানেজার ফান্ড, এটাও দিয়েছে 7.1, ঠিক আছে। এখানে আমি আর একটা ফিল্টার করি, AUM 5,000 কোটি টাকার নিচে যারা আছে, ঊর্ধ্বে আছে, তাদেরকে নিয়ে আসি 5,000 কোটি টাকা। AUM 5,000 কোটি টাকা ঊর্ধ্বে সেম ইউটিআই মানি মার্কেট ফান্ড, আদিত্য বিড়লা এসএল মানি ম্যানেজার ফান্ড, ICICI প্রু মানি মার্কেট ফান্ড 7% ঊর্ধ্বে দিয়েছে। তারপর হচ্ছে নিপ্পন ইন্ডিয়া মানি মার্কেট ফান্ড অ্যান্ড টাটা মানি মার্কেট ফান্ড, প্রত্যেকটা ফান্ডই 7% ঊর্ধ্বে দিয়েছে, ঠিকই না। এই প্রত্যেকটা ফান্ডের যদি আমি TER দেখি, টোটাল এক্সপেন্স রেশিও, ঠিকই না, যদি আমি TER দেখি, তো TER এই ফান্ডের প্রত্যেকটা ফান্ডের TER, কিছু ফান্ড আছে যেমন ইউটিআই মানি মার্কেটের হচ্ছে 0.27, whereas আদিত্য বিড়লা এসএল মানি ম্যানেজারের হচ্ছে 0.33, ICICI প্রু মানি মার্কেটের হচ্ছে 0.31। তো 30 থেকে 35 পয়সা, মানে 33 টু 34 বা 31, এই ধরনের হচ্ছে কি এক্সপেন্স রেশিও, TER, টোটাল এক্সপেন্স রেশিও, ঠিক না। এবার যদি দেখি ট্রিপল এ পেপারের মধ্যে, এখানে ইউটিআই মানি মার্কেট ফান্ডে 79.85 ট্রিপল এ পেপার আছে, 79.85% কিন্তু, হ্যাঁ 17, মানে যত পেপার আছে তার মধ্যে ট্রিপল এ পেপার হচ্ছে 79.85, whereas আদিত্য বিড়লা হচ্ছে 81.23, whereas ICICI প্রু হচ্ছে 82 অ্যান্ড নিপ্পন ইন্ডিয়া হচ্ছে 72। তো যত পেপার আছে তার মধ্যে মেজর ট্রিপল এতে আছে। তারপর এদিকে আছে সোভরিন গোল্ড বন্ডসেই দেখুন 15% ঊর্ধ্বে অ্যালোকেশন আছে সোভরিন গোল্ড বন্ডসে। তো আপনি যদি চান যে 7% বা 4.5% বা এই ধরনের রিটার্ন পেতে চান, তো আপনি এই ধরনের ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করতে পারেন, ডেট ফান্ডেড মানি মার্কেট বা লো ডিউরেশন। তো এখানে স্পেশালি মানি মার্কেট ক্যাটাগরি আসছে, ইউটিআই মানি মার্কেট ক্যাটাগরির মধ্যে ইউটিআই মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, আদিত্য বিড়লা বা ICICI প্রু মানি মার্কেট ফান্ড, যে কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারবেন। দেখেন অন এন অ্যাভারেজ প্রত্যেকটারই যে TER আছে প্যারালেলি সব সেমই আছে, কারো 30 পয়সা, কারো 31 পয়সা। যদি আপনি বলেন রিটার্নই বলেন 7-এর ঊর্ধ্বে আছে, 7-এর ঊর্ধ্বে আছে। তো অ্যান্ড ট্রিপল এ যে পেপার আছে, ট্রিপল এ 80%-এর ঊর্ধ্বে ট্রিপল এ আছে। এখানে ডাবল এ একদম পেপার নেই, সিঙ্গেল এ তো পেপার নেই, মানে হাইলি সেফ যে ইনস্ট্রুমেন্ট আছে, হাইলি সেফ ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট হয়েছে। তার সাথে সোভরিন গোল্ড বন্ডসে ইনভেস্টমেন্ট হয়েছে, 18% সোভরিন গোল্ড বন্ডসে ইনভেস্টমেন্ট হয়েছে, whereas 80% ট্রিপল এতে ইনভেস্টমেন্ট হয়েছে। তো আপনি বলতে পারেন যে সেফ পেপার আছে, সেফ। তো সেফ পেপার সেই ধরনের ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করছি। এই তিনখানা আমি ডেট ফান্ডের কথা বললাম, অ্যান্ড এই তিনখানা ডেট ফান্ডের টোটালি হচ্ছে এই ক্যাটাগরি দেখতে পারেন, এখানে দেখেন মানি মার্কেট ক্যাটাগরি, মানি মার্কেট ফান্ড, ঠিক কি না। তো আপনি যদি চান, ঠিক আছে, যে শর্ট টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে, তো আপনি মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে কোনো একটা ইনভেস্টমেন্টে, মানে ইউটিআই হোক বা HDFC আদিত্য বিড়লা হোক বা ICICI হোক বা নিপ্পন হোক বা টাটা হোক, এই ধরনের ইনস্ট্রুমেন্টে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন, ঠিক না। তো আমরা কি জানলাম? আমরা শর্ট টার্মের জন্য জানলাম যে আমরা ব্যাংক এফডিতে ইনভেস্টমেন্ট করতে পারি, ঠিক না, বা আপনি মিউচুয়াল ফান্ডে ডেট ফান্ডেও ইনভেস্টমেন্ট করতে পারেন। ডেট ফান্ডের এখানে টপ ফান্ডের মধ্যে আসছে শর্ট টার্মের জন্য 1 থেকে 2 বছরের জন্য, সেটা হচ্ছে মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। এই মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি যদি চান যে আমি একটু লো ডিউরেশন, সেখানে আদিত্য বিড়লা সেভিংস ফান্ড আছে, আলট্রা ডিউরেশন, সেখানেও আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন, ঠিক না। তো নর্মালি এখানে বেস্ট যদি ক্যাটাগরি, দুটা ক্যাটাগরির মধ্যে বেস্ট ক্যাটাগরি পারফরমেন্স করছে মানি মার্কেট ফান্ড, সেই ফান্ডেও আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন, ঠিক না। বাট মনে রাখবেন শর্ট টার্মের জন্য, কারণটা হচ্ছে কেন আমি শর্ট টার্মের জন্য কোনোদিনও বলবো না আপনি ইকুইটিতে ইনভেস্টমেন্ট করবেন। তো এই শর্ট টার্মের জন্য ব্যাংক এফডি বা এটা, বা আপনি কি করতে পারেন, ধরুন 1 লাখ টাকা প্ল্যানিং করেছেন, কিছু ব্যাংক এফডি করলেন বা কিছু আপনি মিউচুয়াল ফান্ডে ডেট ফান্ড ইনভেস্টমেন্ট করলেন, ঠিক না। তাহলে আপনি কি করবেন? বেটার রিটার্ন জেনারেট করতে পারবেন। কারণটা হচ্ছে আমাদের উদ্দেশ্য কি? হায়ার লিকুইডিটি, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যাপিটালের সেফটি। কারণটা হচ্ছে এই যে প্রত্যেকটা জিনিস আমি আপনার ডেট ফান্ডে বললাম, অন্যান্য ইনভেস্টমেন্টের তুলনায় আপনার এখানে ক্যাপিটাল সেফ আছে, প্লাস আপনি রিটার্নও জেনারেট ভালো পাচ্ছেন, অ্যান্ড লিকুইডেশন হায়ার, মানে হাইলি লিকুইডেড, ঠিক না। এই 3টা পয়েন্টেও ম্যাচ করছে, আপনার ডেট ফান্ডও ম্যাচ করছে বা আপনার ব্যাংক এফডিতেও ম্যাচ করছে। তা আপনি যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার আপনি নিজে ডিসাইড করবেন আপনি কোথায় ইনভেস্টমেন্ট করবেন। যেটা আমার দরকার ছিল যে আপনাকে ডিফারেন্সিয়েট বুঝিয়ে দেওয়া, ব্যাংক এফডিতে কি রিটার্ন পেতে পারেন
বা মিউচুয়াল ফান্ডে আপনি কি রিটার্ন পেতে পারেন, আর মিউচুয়াল ফান্ডে বেস্ট ফান্ডের মধ্যে কী কী ফান্ড আছে, ঠিক কি না? তো আমার মনে হয় ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক অবশ্যই করবেন, কোনো কোয়ারিজ থাকলে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণটা হচ্ছে আমরা প্রত্যেক সপ্তাহে একটা এই ধরনের ভিডিও নিয়ে আসি যেটা আপনার লাইফে, আপনার ফিনান্সিয়াল লাইফে ভ্যালু অ্যাড করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।